গাইস দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এই যে দেখো নেপালে এসে নেপালের ঢং শুরু করে দিয়েছে, দেখো একদম পুরো নেপালের সেট আপ করে নিয়েছে সুরজিৎ দা। আমরা এখন বাসের জন্য যাচ্ছি। আর এই যে হ্যাঁ, তারপরে কোথায় যাচ্ছিস তাহলে? এই যে সামনে থেকে এইখানেই বাস আসে, এই সামনে থেকে বাস ধরবো। তো একটু ঘুরলাম হালকার ভিতরে ভারী করে। আমাদের এই যে সুরজিৎ দা ঘুরলো কালকে, খুব ঘুরলো সুরজিৎ দা। ঘুরুনি? ঘুরেছি তো, অনেক ঘুরেছে না? তোমাকে তো রেখে ঘুরতে যায়নি? বাইকে তো আর 3 জন বসানো যাবে না, না এই জন্য। চলো দেখি বাস আসুক, বাসের জন্য দাঁড়াবো। ওই স্কুল বাসে নিবে না দাদা? স্কুল বাসে যাই চালতে হবে। আমি পড়ছি, তুই পড়ছিস কি? আমি বেশি কিছু আনিনি। বাস আমাদের ঠিক আসবে, বাসের জন্য এখানে দাঁড়াবো আর দেখি কি হয়। যেতে যেতে টাইম দেখে, সকালের টাইম, সব বুঝি এটা স্কুল, সব স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। আমরা এখন বাস পেলাম আর এই যে সুরজিৎ দা ওই কর্নারে চলে গেল আর আমি এখানে সকালের টাইম বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ এখন বাজে কয়টা দেখি, 6:13, 6:30 বাজে। এখন যেতে যেতে আমাদের বর্ডার যেতে যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মতন লাগতে পারে। 8টা-9টা পর্যন্ত পৌঁছবো বর্ডারে। তারপরে আবার ওখান থেকে বাস ধরতে হবে বাগডোগরার। দেখতে পাচ্ছ এখন সকালের টাইম। তো গাইস আমরা কাকুরবিটা পৌঁছে গেছি বাজে, আর এখন যাচ্ছি। তো গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি কাকুরবিটা বর্ডার। আর এখন যাচ্ছি বর্ডার ক্রস করতে, মানে এখন আমরা ইন্ডিয়াতে ঢুকবো। এই ব্রিজে যাচ্ছি। আর গাইস যারা যারা নেপাল আসতে যাও তো আসতে পারো, কিন্তু আমাদের মতন এমন কম টাইম নিয়ে এসো না। আমরা কালকে আসছি, আজকে চলে আসছি, মানে আমাদের হ্যাঁ গাইস দেখতেই পাচ্ছ যে সাইড দিয়ে মানে এখন নদী, আমার মতো মনে হয় যে এদিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে বেরিয়ে আবার উপরেই যেতে হবে, আমার মনে হচ্ছে এটা। কারণ এটা তো ব্রিজের নিচে চলে আসলাম, আমরা তো সেদিন উপর দিয়ে গেছিলাম না? তো গাছ দেখতে থাকো। আর এই দেখো সুরজিৎ বস্কো, আমাদের খুব খিদে পেয়ে গেছে, হাঁটতে পারছি না, তো আমরা পানি ডিঙে গিয়ে খাবো। তো চলো বর্ডার এখানে গিয়ে ব্রিজের উপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো আমরা বর্ডার ক্রস করে ফেলেছি, পার হয়ে এলাম ওই বর্ডার। আর আমরা এই যে ভিতরে ঢুকে গেছি। বর্ডারের ওখানে ভিডিও করলাম না, কারণ সেদিনও করিনি।
আজকেও করলাম না, কারণ যদি কোনো ইস্যু হয় মানে ওরা প্রবলেম থাকে, পারমিশন না নিয়ে বর্ডারের ভিডিও না করাটা ভালো। কারণ আমরা এখন বাসে বসে পড়েছি, এখানে খাওয়ার জায়গা পেলাম না কোথাও, দেখতে পাচ্ছ বাসে চলে আসছি। এখন বাসে বিহারি মোড়ে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে ওখান থেকে বাস ধরে বাড়ি। তো গাইস কী বলবো আর তোমাদের, মানে খুবই আনন্দ লাগলো, ভালো লাগলো নেপালে এসে। কিন্তু নেপালের যে মানে আমাদের কাছে টাইম ছিল না, একদিনের যে মানে কালকে চলে আসতাম, তা সেই জায়গায় আজকে মানে একদিন পরে আসলাম, মানে দাদা আসতে দিয়েছিল না এর জন্য। কিন্তু এরপর যখন আসবো তখন ভালো একটু বেশি টাইম নিয়ে আসবো, যাতে ভালো করে সব কিছু শেয়ার করতে পারি। আর এই যে ভাইটাকে দেখছো, আমরা বিহারি মোড় নেমে পড়েছি, আর এখন ওই সাইডে যাচ্ছি যে মালদা কিংবা কলকাতা কিংবা কৃষ্ণনগর, যেখানকার বাস পাই সেটাই এখন ধরবো। দেখতো ওটা কোন জায়গার, কিষানগঞ্জ মনে হয়, রায়গঞ্জের হলে যাবো না, রায়গঞ্জের বাস যাবো না। দেখতে পাচ্ছ ওই সাইডে চা বাগান, আর আমরা বাসে উঠে পড়েছি। এই মোটামুটি 5 মিনিট হলো বাগগ্রাম মোড় থেকে কলকাতার বাস, আর মানে খুবই ভালো লাগছে। এখন বাড়িতে যাব, চান্দান হয়নি সকাল থেকে, একদম মানে টাইট হয়ে গেছে, খুব খারাপ লাগছে। স্নান করে আসছে, আমিও স্নান করলাম না, যে গরম খুবই, এর জন্য স্নান করিনি। আর যে বাড়িতে গিয়ে আবার স্নান করতে হবে। চলো তোমাদের সাথে এবার বাড়িতে গিয়ে কথা হবে। এখন পুরো রাস্তা ঘুমাবো গাই। আর বাইরের দিকটা দেখো, আমরা ইসলামপুর পৌঁছে গেছি। ইসলামপুর পৌঁছলাম এখন। ওই কোথায় হলো, ওই জিজ্ঞেস করবি। দেখতে পাচ্ছ এটা ইসলামপুর, আর ইসলামপুরটা এখানে বাস দাঁড়ালো, আধা ঘন্টা দাঁড়াবে, খাওয়া দাওয়া করবে। তাই ভাবলাম যে একটু ভিডিও করে দিই, একটু ঘুরে তোমাদের দেখাই ইসলামপুরটা। এটা দেখতে পাচ্ছ, এটা কি আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে, বিল্ডিংটা খুবই সুন্দর। আর এই সাইডটা দেখো, এটা বাস স্ট্যান্ড, ইসলামপুর বাস স্ট্যান্ড এখানে। আর এই সাইডটা দেখো, আমার সাথে যে সুরজিৎ আছে ও ওখানে বসে আছে, আর আমি একটু আসলাম। ইসলামপুর থেকে বাস ছেড়ে দিলাম, আর বেরিয়ে যাচ্ছি আমরা ইসলামপুর থেকে। তো গাইজ আমরা বাসা থেকে নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। কোনো গাড়ি পেলাম না, টোটো কিছুই পেলাম না। আর সেদিন মানে বাইক নিয়ে আসছিল আর ভাস্তা, তো সেও আজকে মানে কম্পিউটার ক্লাস আছে, তো গাজল চলে গেছে, এর জন্য আমরা হেঁটে হেঁটে আজকে যাচ্ছি। আর এই দেখো সুরজিৎ বস্কো সুরজিৎ বস্কো, এদিকে দেখাও, সুরজিৎ বস্কো হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো রাস্তা দিয়ে। তো চলো, কিছু করার নাই এখন, তো কী বলবো আর ভালো লাগছে না। তো তোমাদের এখানেই বলেছি সব কিছু। আর চলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তো তোমরা সবাই লাইক করো, শেয়ার করো, হ্যাঁ তারপর বলে দাও, আর কমেন্ট করে দিও, আর কি, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ ঠিক আছে, চলো গাইস, টাটা বাই।